Hello, welcome, and welcome to my YouTube channel once again. I hope you all are doing very well. আজকের ভিডিওটা একদমই জিরো লেভেলের লার্নারদের জন্য, যাদের ইংলিশের বেস নেই বললেই চলে বা যাদের ইংলিশ নিয়ে ভয় আছে তাদের জন্য। এবং আমরা আজকে কিভাবে সিম্পল ভাবে কোয়েশ্চেন করা যায় সেটা জানার চেষ্টা করব। ওকে, সো আমরা আগের ভিডিওতে বলেছিলাম কি, একটা স্ট্রাকচার শিখেছিলাম ডু ইউ মানে কি বলেছিলাম যে সামনের মানুষটার কি কি হ্যাবিট আছে বা কি কি অভ্যেস আছে সেটা যখন জানার চেষ্টা করি তখন আমরা ডু ইউ ইউজ করি, রাইট? ডু ইউ তার সাথে একটা ভার্ব নেই, রাইট? তো ডু ইউ এখানে যেরকম নিয়েছি ডু ইউ প্লে। এরপর আমি এটাকে আরেকটু করতে পারি, ক্লিয়ার করতে পারি যে ডু ইউ প্লে ক্রিকেট, রাইট? ডু ইউ প্লে ক্রিকেট আমি আরেকটু স্পেসিফিক করলাম যে তুমি কি ক্রিকেট খেলো, মানে তার ক্রিকেট খেলার অভ্যেস আছে কিনা সেটা জানার চেষ্টা করছি। ঠিক আছে, এরপর এই যে ব্যাপারটা এখানে এই এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনের সাথে এই কয়েকটা ওয়ার্ড আমরা যদি জুড়ে দিই তাহলে কি হবে, তাহলে পুরো ব্যাপারটা আরো কমপ্লিট করতে পারবো, পুরো ব্যাপারটাকে আরো স্পেসিফিক কোয়েশ্চেন আমরা আস্ক করতে পারবো। কিভাবে? হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট মানে কি, মানে আমরা অবজেক্টের কথা জানতে চাইছি। কি জানতে চাইছি? অবজেক্ট। হোয়াট মানে হচ্ছে অবজেক্ট। ওয়েন দিয়ে আমরা টাইম অ্যাড করতে পারি। ওয়েন মানে হচ্ছে টাইম, ওকে। ওয়্যার মানে হচ্ছে প্লেস বা কোথায়, প্লেস। ওয়্যার হচ্ছে প্লেস। হাউ মানে হচ্ছে কিভাবে বা মেথড। হাউ হচ্ছে মেথড। ওয়াই মানে হচ্ছে কেন বা রিজন, ওকে। ওয়াই হচ্ছে রিজন এন্ড হাউ লং মানে হচ্ছে ডিউরেশন। হাউ লং হচ্ছে ডিউরেশন বা কতক্ষণ ধরে, রাইট? নাও এখানে যেভাবে নিয়েছি ডু ইউ প্লে ক্রিকেট, রাইট, মানে তুমি ক্রিকেট খেলো। এরপর আমি জিজ্ঞেস করতে চাইছি যে তুমি কি খেলো। হোয়াট ডু ইউ প্লে, তখন ক্রিকেটটা আর বলা যাবে না, হোয়াট ডু ইউ প্লে, রাইট? যদি বলি কখন খেলো, ওয়েন ডু ইউ প্লে, আমি টাইম জানতে চাইছি, ওয়েন ডু ইউ প্লে, রাইট? কোথায় খেলো, ওয়্যার ডু ইউ প্লে, আমি প্লেস জানতে চাইছি, কোন জায়গায় খেলো, রাইট? হাউ ডু ইউ প্লে, তুমি কিভাবে খেলো, হাউ ডু ইউ প্লে, রাইট? তারপর ওয়াই ডু ইউ প্লে, তুমি কেন খেলো, আমি রিজন জানতে চাইছি। অ্যান্ড হাউ লং ডু ইউ প্লে, মানে তুমি কতক্ষণ ধরে খেলো, আমি টাইম ডিউরেশন জানতে চাইছি, রাইট? নাও এখানে প্লে হচ্ছে ভার্ব। প্লেটাকে আমি চেঞ্জ করে যে কোনো রকম ভার্ব করতে পারি। প্লেটাকে চেঞ্জ করে আমি রান করতে পারি, সুইম করতে পারি, রাইট, স্পিক করতে পারি, বাট আমি যে কোনো ভার্ব করতে পারি। ঠিক আছে, তো আমি যদি প্লেটাকে চেঞ্জ করে যদি বললাম যে আমি বললাম ডু ইউ রান, আমি বললাম ডু ইউ রান, প্লেটাকে চেঞ্জ করে। না এখানে যদি দেখি হোয়াট যদি অ্যাড করি, হোয়াট ডু ইউ রান, তাহলে কোয়েশ্চেনটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তুমি এখানে আমরা কোনো অবজেক্টের কথা বলছি না, সো হোয়াট ডু ইউ রান বললে হবে না। ওয়েন ডু ইউ রান, ইয়েস, কখন দৌড়ায়। ওয়েন ডু ইউ রান, অ্যাবসলিউটলি। ওয়্যার ডু ইউ রান, সে কোথায় দৌড়ায়, ভেরি নাইস, নো প্রবলেম। হাউ ডু ইউ রান, কিভাবে দৌড়ায়, দ্যাট ইজ অলসো ওকে, রাইট? ওয়াই ডু ইউ রান, কারণ কি, absolutely okay, right? How long do you run, very very nice, no problem, কতক্ষণ ধরে দৌড়ায়। আমাকে বুঝতে হবে যে আমি যে কোনো কিছু অ্যাড করে দিলেই কিন্তু কোয়েশ্চেন হবে না, কোয়েশ্চেনটা সেন্স দিতে হবে, রাইট, যেন ইনভ্যালিড কোয়েশ্চেন না হয়। এখানে যদি আমি বলি হোয়াট ডু ইউ রান, তাহলে কিন্তু হবে না, বাট হোয়াট ডু ইউ প্লে বললে কিন্তু তার একটা অ্যান্সার পাওয়া যাবে। বোঝা যাচ্ছে? তো এখানে আমরা যখন ডু ইউ বলছি তাহলে প্রেজেন্টের হ্যাবিটের কথা বলছি, যে বর্তমানে সেই মানুষটার কি কি হ্যাবিট আছে। নাও এখানে প্লেটাকে চেঞ্জ করে আমি রান বলতে পারি, প্লেটাকে চেঞ্জ করে আরো কিছু বলতে পারি, ডু ইউ মেক টি বলতে পারি, ডু ইউ মেক টি বলতে পারি, রাইট? তাহলে কি হবে, হোয়াট ডু ইউ মেক, হোয়াট ডু ইউ মেক, অ্যাবসলিউটলি। ওয়েন ডু ইউ মেক, ওয়েন ডু ইউ মেক টি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওয়্যার ডু ইউ মেক, তুমি কোথায় চা বানাও, ভেরি নাইস। হাউ ডু ইউ মেক টি, no problem, right? Why do you make tea, that is also okay. How long do you make tea, এভাবে যদিও বলি না বাট স্টিল বলা যেতে পারে, how long do you make tea, ঠিক আছে। নাও এই যে ডুটাকে চেঞ্জ করে আমি যদি ডিড করে দিই, ডুটাকে চেঞ্জ করে যদি ডিড করে দিই তাহলে কি হবে, তাহলে পুরো ব্যাপারটা পাস্ট হয়ে যাবে। মানে আমি ডিড ইউ দিয়ে যদি কোয়েশ্চেন করি তখন কিন্তু পাস্ট হয়ে যাবে। সেম ব্যাপার, এটাকে যদি আমি ডিড করে দিই কি হবে,
সরি, ডিড করে দিলে কি হবে? ডিড ইউ প্লে ক্রিকেট, রাইট? হোয়াট ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে? ওয়েন ডিড ইউ প্লে, কখন খেলেছিলে, রাইট? ওয়্যার ডিড ইউ প্লে, হাউ ডিড ইউ প্লে, ওয়াই ডিড ইউ প্লে, হাউ লং ডিড ইউ প্লে। সো আমরা যদি প্রেজেন্টের কথা বলি তখন বলবো ডু ইউ, পাস্টের কথা বললে বলবো ডিড ইউ, রাইট? নাও এখানে শুধু ডু ইউ না, ইউটাকে চেঞ্জ করে আমি ডাজ হিও বলতে পারি, রাইট? ডু ইউটাকে চেঞ্জ করে ডাজ হি বলতে পারি সেম ওয়েতে, যে এখানে যদি বলি আমি ডাজ হি, does he play cricket, right? What does he play? When does he play? Where does he play? How does he play? Why does he play? How long does he play? ঠিক আছে, তো আমি যদি সামনের মানুষটার কথা জানতে চাই তখন বলবো ডু ইউ। এখানে কেউ একজন আছে, হোয়াট ডাজ হি প্লে, ওয়েন ডাজ হি প্লে, রাইট? সো আমরা এই ধরনের সেন্টেন্স কিন্তু বানাতে পারবো, এবং এগুলো আমরা যখন কনভারসেশন করি, রিয়েল কনভারসেশনে, স্পোকেন ইংলিশে, এগুলো কিন্তু ভীষণ রকমভাবে আমরা ইউজ করি। আশা করি ভিডিওটা পুরোটা বোঝা গেছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে ভিডিওর নিচে একটা কমেন্ট করে দেবেন, আমি চেষ্টা করবো আরেকটা ভিডিও বানিয়ে পুরো ব্যাপারটাকে আরো ডিটেলে বলবো। I hope you liked the video. If you enjoyed the video, please like, comment and subscribe the channel. Thank you so much.